আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের শেখাবো কোষে দেখি 10.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 12 নম্বর অঙ্কটি শেখাবো। 12 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে। 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে বের করতে বলা হয়েছে দৈর্ঘ্যের পরিমাণ, তো এটাকে আমরা ডান দিকে লিখে নেব। দেখো প্রথমে সমস্যাটা আমরা সাজিয়ে নেব। দেখো লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো বের করতে হবে রাস্তার পরিমাণটা, মানে দৈর্ঘ্য। তো লিখব রাস্তার দৈর্ঘ্য, এখানে লিখব মিটার। আর প্রথমে লিখব লোক সংখ্যা, লোক, আর এখানে লিখতে পারি সংখ্যা, লোক সংখ্যাটা লিখব জন হিসাবে। এখানে লিখে নিচ্ছি জন, ঠিক আছে। এবার দেখো আরও লিখে নেব। প্রশ্ন আরও দেওয়া আছে যে দৈনিক কাজের সময় দেওয়া আছে, তো সময়টা আমরা এখানে লিখে নেব, ঠিক আছে কি না। লিখে নিচ্ছি সময়টা লিখছি আমরা দিন হিসাবে, এখানে লিখে নিচ্ছি দিন। প্রশ্ন কিন্তু আরও দেওয়া আছে যে এটা সময় লিখলাম। এবার লিখে নিচ্ছি ধরো দৈনিক কাজের সময়টা লিখে নিচ্ছি, এটা লিখব ঘন্টা হিসাবে। কিন্তু দৈনিক কাজের সময়, এটা হচ্ছে ঘন্টা। এবার দেখো আমি পরপর সাজিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটাকে আগে বা এটা পরে লিখলেও কিন্তু লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন দেখো লিখে নেব 36 জন, আর দিন লাগছিল 8 দিন, আর ঘন্টা লাগছিল 6 ঘন্টা, 120 মিটার রাস্তা তৈরি করছিল। এবার দেখো আরও কিন্তু 6 জন বেড়ে গেল, তো 36 যোগ 6 এটা হচ্ছে 42। আর 9 দিন তারা কাজ করবে, 2 ঘন্টা করে সময় বাড়িয়ে দিল, ঠিক আছে। 6 যোগ 2 সমান 8 ঘন্টা করে কাজ করবে প্রতিদিন। তো তারা কত মিটার রাস্তা তৈরি করতে হবে সেটা বের করতে হবে। এখানে দেখো এবার আমি সম্পর্কটা বের করে নেব। এখানে দেখো 3টে সম্পর্ক হবে। তো লোক সংখ্যার সাথে রাস্তার সম্পর্কটা হবে, সময়ের সাথে রাস্তার সম্পর্ক হবে, আর দৈনিক কাজের সময়ের সাথে রাস্তার সম্পর্কটা হবে। প্রথমে দেখো যে এটা কোন সম্পর্ক হবে। এখানে দেখো লোক সংখ্যা মানে বেড়ে গেছে। লোক সংখ্যা যদি বেড়ে যায়, রাস্তার দৈর্ঘ্য তারা বেশি, রাস্তার কাজটা বেশি করে করতে পারবে, মানে এদিকটা বাড়ছে এদিকটাও বাড়বে, তাই এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব যে এক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে রাস্তার
দৈর্ঘ্য বাড়বে, তাই লোক সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতি বা সরল সম্পর্ক লিখতে পারো, সরল সমানুপাতি। এবার দেখো আবার লিখে নেব যে এখানে দেখো সময় কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যদি সময় বাড়িয়ে দিই, দিনটা যদি বাড়িয়ে দিই, রাস্তা বেশি করে তৈরি করতে পারবো। তো এটাও হবে সরল সম্পর্ক। একদিক বাড়লে আর একদিক বাড়লে, বা একদিক কমলে বা একদিক কমলে সরল সম্পর্ক হবে, বা একদিক বাড়লে একদিক কমলে, কমলে বাড়লে ব্যস্ত সম্পর্ক হবে, মনে রাখবে। তো দেখো সময় বেড়েছে, তো রাস্তার দৈর্ঘ্যের পরিমাণটাও বাড়বে, তাই এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব যে সময় বাড়লে, বা দিন লিখতে হবে, সময় দিন বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাই সময় লিখতে পারি দিন ও রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাতি। ঠিক আছে, এবং দেখো আরেকটি সম্পর্ক বের করে নেব। এখানে দেখো দৈনিক কাজের সময় মানে ঘন্টা আমরা বাড়িয়ে দিয়েছি। তো দৈনিক যদি কাজের সময় মানে ঘন্টায় বাড়িয়ে দিই, রাস্তার দৈর্ঘ্যটা বেশি করে তৈরি করতে পারবো। তো এটাও হবে সরল সম্পর্ক। তো লিখে নেব, দেখো লিখে নেব দৈনিক কাজের সময় মানে ঘন্টা বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাই দৈনিক কাজের সময় মানে ঘন্টা সরল সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, মানে রাস্তার দৈর্ঘ্যটা আমি বের করে নিচ্ছি। লিখে নেব অতএব নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য, নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য। তো দেখো এটা আমি কীভাবে করছি, তোমরা মন দিয়ে বোঝো। এখানে করে নিচ্ছি। তো দেখো সরল সম্পর্ক হলে কি বলেছি, যে উল্টে যাবে, উপরে হবে 42, নিচে হবে 36, গুণ চিহ্ন, এটাও সরল সম্পর্ক। তো উপরে হবে 9, নিচে হবে 8, গুণ চিহ্ন, তারপরটা হচ্ছে সরল সম্পর্ক, উপরে হবে 8, নিচে হবে 6। ঠিক আছে, আর এখানে হবে 120। এখন দেখো কাটাকুটি করে নেব। দেখো 4 9 36। ঠিক আছে, দেখো 8 8 কিন্তু কাটাকুটি চলে গেল। এবার দেখো 6 7 42, 7 পেয়ে যাচ্ছে। এবার দেখো এটা যাচ্ছে 3 4 12 মানে 0, 30 পাচ্ছি। এখন দাঁড়াচ্ছে এখানে আছে 30 আর 7 মানে 210 গুণ করে, এটা হয়েছে মিটার।
ঠিক আছে। এখন দেখো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব এখন 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। এবার দেখো 13 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে কাটতে পারবেন তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। এখানে দেখা বের করতে হবে যে দিন। এটা আমি বের করতে আছি, দেখো তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আমরা সমস্যাটা লিখে নেব। তো লিখব দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এদিকে লিখব দিন বের করতে বলা হয়েছে, এদিকে লিখব দিন সংখ্যা, আর এদিকে লিখব দেখো প্রথমে লোক সংখ্যা, আর এখানে লিখব জন। এখানে লিখব পুকুরের আয়তন, এটা হবে ঘন মিটার। আর এখানে লিখব দৈনিক কাজের সময়। ঠিক আছে, দৈনিক কাজের সময়টা ঘন্টা হিসাবে। তো দেখো এখন সাজিয়ে নেব। প্রথমে আছে 250, ঠিক আছে। আর পুকুর আয়তনটা হবে, দৈর্ঘ্য ছিল 50, প্রস্থ ছিল 35, আর গভীরতা ছিল 5.2। দৈনিক কাজের সময় ছিল দেখো 10, আর দিন সংখ্যা ছিল 18। এবার দেখো 300 জন লোক পুকুর কাটতে পারবে। দেখো পুকুরটার দৈর্ঘ্য হচ্ছে 65, আর প্রস্থ হচ্ছে 40, আর গভীরতা হচ্ছে 5.6, আর সময় 8 ঘন্টা দৈনিক। কদিন তারা কাটতে পারবে, কদিনে। তো দেখো এখন আমরা সম্পর্কটা বের করবো। এখানে 3টা সম্পর্ক বেরোবে, তোর মন দিয়ে বোঝো। দেখো এক্ষেত্রে দেখো এখানে কিন্তু লোক সংখ্যা বেড়ে গেছে, নির্দিষ্ট কাজ করতে তারা কম সময় নেবে। একদিক বেড়ে গেল আর একদিক কমে গেল, তাই এটা হবে ব্যস্ত সম্পর্ক। তো লিখে দেখো যে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, তাই লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক বা সমানুপাতি লিখতে পারো তোমরা। ঠিক আছে, সম্পর্ক। এবার দেখো এই পুকুর আয়তনটা দেখো বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্য বেড়ে গেছে, প্রস্থ বেড়ে গেছে, আর গভীরতা বেড়ে গেছে। তোমার এক কথায় যে ঘন মিটার আয়তনটা বেড়ে গেছে, তো দিন সংখ্যা অবশ্যই দেখো বেশি লাগবে। পুকুরটা বেড়ে গেলে পুকুরটা কাটতে কিন্তু
বেশি দিন লাগবে। তো দেখো এক্ষেত্রেও কিন্তু তোমার হয়ে যাবে একদিক বেড়ে গেছে একদিক বেড়ে গেছে, মানে দুই দিকটা সমান হচ্ছে, এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব যে পুকুরের আয়তন বাড়লে দিন সংখ্যা বাড়বে, তাই পুকুরের আয়তন ও দিন সংখ্যা সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। এবং দেখো আরেকটি সম্পর্ক বের করে নেব। এখানে দেখো দৈনিক কাজের সময়টা কিন্তু কমে গেছে। দৈনিক কাজের সময় যদি কমে যায় তো পুকুরটা কাটতে আমাদের বেশি সময় লাগবে, মানে এদিকে বেড়ে যাবে, আমার দিন সংখ্যা বেড়ে যাবে, তাই এটা হবে ব্যস্ত সম্পর্ক। লিখে নেব দৈনিক কাজের সময় কমলে দিন সংখ্যা বাড়বে, তাই দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এখন দেখো আর নির্ণেয় দিন সংখ্যাটা বের করে নেব। লিখব অতএব নির্ণেয় দিন সংখ্যা। দেখো কীভাবে বের করছি। প্রথমটা ছিল ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ, তো প্রথমে এটা ব্যস্ত সম্পর্ক হলে উল্টে যাবে না, উপরে হবে 250, নিচে হবে 300, গুণ চিহ্ন। এবার দেখো তারপরে ছিল সরল সম্পর্ক, মানে এটা উল্টে যাবে, উপরে হবে 65 গুণিত 40 আর গুণিত 5.6, নিচে হবে 50 গুণিত 35 আর গুণিত 5.2 গুণিত। এরপরটা দেখো ছিল ব্যস্ত সম্পর্ক, মানে এটা উল্টে যাবে না, উপরে হবে 10, নিচে হবে 8 আর গুণিত এখানে হবে। এখন দেখো এই দশমিকগুলো উঠে নেব, তো সমান উপরে হচ্ছে 250, নিচে হচ্ছে 300, গুণ চিহ্ন, উপরে 65, 40 গুণিত দশমিক উঠিয়ে এখানে থাকছে 56, নিচে থাকছে 50, গুণ চিহ্ন 35 আর নিচে থাকছে দশমিক উঠিয়ে 52। তো দেখো উপরে দশমিক উঠিয়েছি বলে তো নিচে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা ছিল একটি শূন্য, নিচে দশমিক উঠিয়েছি বলে তো দেখো দশমিকের জন্য 1 আর দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য, গুণ চিহ্ন, উপরে থাকছে 10, নিচে থাকছে 8 আর এখানে থাকছে 18। এখন দেখো এটা কাটাকুটি করে নেব। এখন দেখো শূন্য শূন্যগুলো কেটে প্রথম অঙ্কটাকে আমি ছোটো করে নিচ্ছি। শূন্য শূন্য কেটে দিলাম, মানে উপর নিচে সমান কাটবো। এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলাম। আবার দেখো এখানে শূন্য, এখানে শূন্য কেটে দিলাম। এখানে দেখো 10 10 আমি কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি কেটে নিচ্ছি। এখানে আছে 25, এখানে 5, মানে 5 5 25। এবার দেখো এখানে আছে 3, তো ধরো আমি 3 6 18 কেটে দিলাম। এবার দেখো 5 7 35, যেটা বড় হয় আর ছোটোটাতে ভাগ করে কিন্তু নিচে বসে, আর উপরে যদি বড় হয় উপরটা নিচে ছোটোতে ভাগ করে কিন্তু উপরে বসে, তোমরা মনে রাখবে। এবার দেখো 7 8 56। এবার দেখো আমি তোমাদের সহজভাবে বলছি, দেখো এখানে হচ্ছে 4 13 52। আবার দেখো
5 13 65। আবার দেখো 8 মানে 8 8 পাচ্ছি। এখন দেখো নিচে আর কিছু থাকছে না, উপরে থাকছে 5 আর 6 মানে 5 6 30। এখানে তার আছে 30, 30টা হচ্ছে দিনে 30 দিন। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে। অতএব 30 দিনে তারা পুকুরটি কাটতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখে গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। তো দেখো এ নম্বরে কিন্তু সমস্যা তৈরি করে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু গল্প তৈরি করে সেটা সমাধান করতে হবে। আমি করে দেখাচ্ছি, দেখো সুন্দর হবে, তোমরা মন দিয়ে বোঝো। দেখো আমি লিখে নিচ্ছি গল্প, এ নম্বরে গল্প লিখতে পারি। একটি কারখানায় দুটি মোটর আছে। ঠিক আছে, মোটর আছে। তো ধরো 5 অশ্ব শক্তি সম্পন্ন মোটরটি কত 8 ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় 20 একক। আবার এরপর আছে 3 অশ্ব শক্তি সম্পন্ন মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু সমস্যাটা লিখে নেব। তো দেখো লিখে নিচ্ছি আমি সমাধান। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো এখানে বের করতে হবে যে বিদ্যুৎ খরচ, এদিকে লিখব বিদ্যুৎ খরচ, আর এটা লিখব একক। আর প্রথমে লিখব যে মোটর। ঠিক আছে, মোটর ক্ষমতা, এটা লিখব অশ্ব শক্তি, আর এখানে লিখব সময় লিখব ঘন্টা। তো দেখো 5 অশ্ব শক্তি মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক কিন্তু বিদ্যুৎ খরচ হয়।
এবার 3 অশ্ব শক্তিযুক্ত মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ করবে বের করতে হবে। এখন আমরা সম্পর্ক বের করে নেব। তো দেখো এখানে কিন্তু মোটরের ক্ষমতাটা কমে গেছে। মোটরের ক্ষমতা কমে গেলে বিদ্যুৎ খরচটাও কমবে, তাই এটা হবে সরল সমানুপাতি বা সরল সম্পর্ক। লিখে নেব এক্ষেত্রে যে মোটর বা মোটরের ক্ষমতা কমলে বিদ্যুৎ খরচ ও কমবে, তাই মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচ সরল সম্পর্কে। ঠিক আছে, সরল সম্পর্ক। আবার দেখো আরেকটি সম্পর্ক বের করতে হবে। আবার এখানে কিন্তু সময় কিন্তু বেড়ে গেছে। দেখো সময় বেড়ে গেছে, সময় বেড়ে গেলে বিদ্যুৎ খরচটা কিন্তু বাড়বে। তো এখানে এটাও হবে সরল সম্পর্ক। লিখে নেব যে সময় বাড়লে বিদ্যুৎ খরচ ও বাড়বে। ঠিক আছে, তাই সময়ের সাথে সময় ও বিদ্যুৎ খরচ সরল সম্পর্ক। এখন আমি নির্ণেয় বিদ্যুৎ খরচটা বের করে নেব। লিখতে পারি অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ সমান, দেখো এটা আমি সাজিয়ে নেব। প্রথমটা ছিল সরল সম্পর্ক, মানে উল্টে দিতে হবে আমাকে, উপরে 3 করব, নিচে 5, গুণ চিহ্ন। এটা দেখো সরল সম্পর্ক, এটা উল্টে যাবে, উপরে 10 নিচে 8, এটা গুণ চিহ্ন। আর এখানে হচ্ছে 20, এখানে লিখে নেব 20। এবার দেখো এটা আমি কাটাকুটি করে দেবো। দেখো 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 4 দুগুণে 8, আবার দেখো 4 5 20, থাকছে কি 3 5, মানে 3 5 15, এটা হচ্ছে একক। ঠিক আছে, তো এখন লিখে নেব যেটা প্রশ্নে আমি লিখেছি, প্রশ্নে এটা বের করতে বলেছি। লিখে নেব অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর। তোমরা বইতে এই সমস্যাটা দেখবে আর সমস্যা দিয়ে কিন্তু গল্প তৈরি করবে। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব গল্প। তো দেখো গল্পটা কীভাবে তৈরি করছি। লিখব 5 জন কৃষক 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 10 জন কৃষক 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে তা
ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, এবার দেখো আমি সমস্যাটা লিখে নিচ্ছি। প্রথমে লিখব সমাধান। দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো প্রশ্নে কিন্তু আমি বলেছি যে জমি বের করার কথা, না কত বিঘা জমি চাষ করতে পারবে। তো এখানে লিখব জমির পরিমাণ, এদিকে জমির পরিমাণ। তো দেখো এটা লিখব বিঘা হিসাবে। আর প্রথমে লিখব যে কৃষক, এখানে লিখব জন, আর এখানে লিখব দিন। তো দেখো 5 জন কৃষক 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। 10 জন কৃষক 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। এখন আমি সম্পর্কটা লিখে নেব। তো দেখো এক্ষেত্রে দেখো কৃষক কিন্তু বেড়ে গেল, কৃষক বেড়ে গেলে জমি বেশি চাষ করতে পারবে। তো এটা বেড়ে যাচ্ছে, তো এটা বেড়ে যাচ্ছে, এটা হবে সরল সম্পর্ক। লিখে নেব এক্ষেত্রে কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। তাই কৃষক সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্ক। ঠিক আছে, আবার দেখো, এখানে কিন্তু দিন কমে গেছে। যদি দিন কমে যায় তো জমির পরিমাণটাও কমবে। দিন কমে গেলে জমি কম চাষ করতে পারবে, তাই এটা হবে সরল সম্পর্ক। তো লিখে নেব যে সময় বা দিন, লিখে নিচ্ছি সময় কমে গেলে জমির পরিমাণ কমবে। তাই সময় ও জমির পরিমাণ সরল সম্পর্ক। এখন দেখো আমি নির্ণেয় জমির পরিমাণটা বের করে নেব। তো অতএব নির্ণেয় জমির পরিমাণ। দেখো এখন আমি সাজিয়ে নিচ্ছি সমান। তো দেখো প্রথমেটা ছিল সরল সম্পর্ক, দেখো সরল সম্পর্ক, তো আমাকে প্রথমে কিন্তু উল্টে নিতে হবে। উপরে 10 নিচে 5 গুণ চিহ্ন। এরপরটা ছিল সরল সম্পর্ক, তো এটা উল্টে নিতে হবে। উপরে 10 নিচে হচ্ছে 15। ঠিক আছে, এবার দেখো গুণ চিহ্ন, এখানে হবে 18। এবার দেখো এটা আমি কাটাকুটি করে নিচ্ছি। দেখো 5 দুগুণে 10, 2 হচ্ছে। আর এখন দেখো 5 দুগুণে 10 হলো, এটা ডেকে নিচ্ছি আমি। দেখো দুটো কিন্তু 3 দিয়ে যাচ্ছে, 318। আর এটা হচ্ছে 3 5 15। আবার দেখো 5 দুগুণে 10, এখন দাঁড়াচ্ছে 2 দুগুণে 4 আর 4 6 24 বিঘা। ঠিক আছে,
যেটা প্রশ্নে আমি বের করতে বলেছি সেটা এবার লিখে নেব। অতএব যে লিখে নেব 24 বিঘা জমি চাষ করতে পারবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।